গোটা রাজ্যের মানুষ বিরক্ত, আক্রান্ত মানুষ দিশেহারা। যারা ভরসা করেছিল যে মমতা ব্যানার্জি বলেছেন কোন এসআইআর হবে না, তারা বুঝে গেছে যেটা ধোঁকা ছিল। প্রত্যেক বিধানসভা নির্বাচনের আগে মেট্রো চ্যানেল একটা হয়, এই যে বুদ্ধদার ছবির সামনে দাঁড়িয়ে আছি, যখন ওখানে ধর্ণামঞ্চ করে বিজেপি তৃণমূল একসঙ্গে, তা মনে আছে উনি ওখানে অনশন নাটক করেছিলেন। আবার এই রাজীব কুমার যখন কেন্দ্রের সরকার ভোটের আগে বলেছিল যে রেড করছি পুলিশ কমিশনার, তখন তিনি এরকম ওখানে ধর্ণা করেছিলেন প্রশাসনকে নিয়ে। এখন দেখা গেল তারপরে কিন্তু ভোটের পরে কোনো সিবিআই, কোনো ইডি, কোনো রাজীব কুমার কোনো ব্যাপার না, ওটা জয়েন্ট ভেঞ্চার। এখন সে এমপি হয়েছে। আবার সিএনআরসির মতো এইটাও এসআইআরটা জোর করে চাপানো হয়েছে কেন্দ্র সরকার, আরএসএস, বিজেপি। মমতা ব্যানার্জি যেহেতু হারছেন, তৃণমূল হারছে, বিজেপি দান ছেড়ে দিয়েছে, তখন দাঁড়িয়ে এই নাটকটা করতে হবে। যেখানে ওরা বাইনারি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেটাও আমরা পরাজিত করেছি। দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি বিজেপি তৃণমূলের চেষ্টা করেছিল, সেটাও পরাস্ত করা হয়েছে। এখন দাঁড়িয়ে এছাড়া কোনো উপায় নেই, উনি নাটকে আবার নেমেছেন, যেটা উনি ভালো পারেন। কিন্তু আসলে এই যে এসআইআর এ যাদের নাম হলো না, সব দেওয়ার পরেও বিএলও থেকে বিডিও, এসডিও, ডিএম কাদের? রাজ্য সরকারের প্রশাসন সিদ্ধান্ত নেয়নি। ইসিআই নির্দেশ হোক বা মমতার নির্দেশ হোক, যাদের ডকুমেন্ট একই রকম ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, সেখানে ভেদাভেদ করা হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, দিনাজপুর বিস্তীর্ণ অঞ্চলে আদিবাসী, মতুয়া, উদ্বাস্তু, মুসলমান, মহিলা, বিবাহিত মহিলা এখন অ্যাডজুডিকেশন করতে বলা হয়েছে। তো কেন যে বিডিও, এসডিও, ডিএম, যে মমতার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কয়লা চুরি, টাকা পাচার, গরু চুরি, গরু পাচার, সোনা পাচার, বালির খাদান থেকে পাচার সব করতে পারে, তারা একটা ডকুমেন্ট দেখে বলতে পারে না যে সে ভারতীয় নাগরিক, তার ভোটাধিকার আছে, তাকে ফেলে রেখে দেওয়া হয়েছে। এটা মমতার নির্দেশেই করা হয়েছে, তার অফিসাররা করেননি। বারবার লোকেরা হয়রানি হয়েছে, বিডিও অফিসে গিয়ে, এসডি অফিসে গিয়ে লোকে বসেছিল দিনের পর দিন সব কাজকর্ম ছেড়ে দিয়ে। তারপর নাম দেখে, পদবি দেখে, ধর্ম দেখে, ভাষা দেখে তাদেরকে বিবস্ত্রগ্রস্ত করা হয়েছে। এটাই হচ্ছে দক্ষিণপন্থীদের একেবারে একই রকমের স্ক্রিপ্ট, যে বিপদে ফেলে দাও। আর এই জন্য ফাইল চুরি করতে গেছিলেন, আর এই জন্য ইডি তামাশা করলো। কেন? কারণ এই যে নির্বাচনের প্রসেসের সময় বিএলও থেকে আরো সিও অফিস পর্যন্ত, ইসিআই অফিস পর্যন্ত প্যারালাল মেশিনারি প্রতীক জৈনের কোম্পানিকে দিয়ে তিনি করেছিলেন, হাজার হাজার লোককে নিয়োগ করেছিলেন এই কয়লা চুরির টাকা দিয়ে। আর এই জন্য ফাইলটা নিয়ে যেতে হলো, কারণ ইলেকশনের অফিসাররা করছিল না, এটা মমতার আইপ্যাকের লোকেরাই করছিল, অভিষেক আইপ্যাকের লোকেরা করছিল। আর এখন আবার তিনি ধর্ণার নাটক করছেন। মানুষ বুঝে গেছে, এখন ফাটা ডিমে তা দিলেও বাচ্চা বেরোবে না।